নমস্কার বন্ধুরা, ফিরে এলাম ডালহৌসি ভ্রমণের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন যে দিল্লির আইএসবিটি থেকে আমরা ফ্লিক্স বাসে করে কিভাবে এসেছিলাম ডালহৌসি অবধি, তারপরে হোটেলে যাওয়া অবধি মোটামুটি দেখিয়েছিলাম। এই পরের পর্ব তারপর থেকে। ওই দিন আমরা হোটেলে পৌঁছেছিলাম প্রায় 12টা সাড়ে 12টা নাগাদ। তারপর স্নান টান সেরে লাঞ্চ ফাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা ঘুরতে বেরোলাম পায়ে হেঁটে। এই পর্ব সেখান থেকেই শুরু হচ্ছে। চলুন। গুড ইভিনিং। আমরা এখন বিকালবেলা একটু হাঁটতে বেরোলাম হোটেল থেকে বেরিয়ে মানে একটু পায়ে হেঁটে ঘুরবো। ওয়েদারটা বেশ ভালোই, সেরকম ঠান্ডা নেই। চলছি এবার হেঁটে হেঁটে আমরা সুভাষ চক, গান্ধী চক দিকটায় যাবো। কতটা দেখি হেঁটে যাওয়া যায়, যেতে যেতে বাকিটাও দেখাবো। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম সুভাষ চকে। এটা একটা চৌরাহা মতো, মানে চার মাথার মোড়। অল্প স্বল্প কিছু দোকানপাটও এখানে আছে। এর আরেক প্রান্তে হচ্ছে গান্ধী চক। আমরা এখন সেখানেই যাব হাঁটতে হাঁটতে। এর দুটি রাস্তা আছে, একটি পায়ে হাঁটার, একটি গাড়ি যাওয়ার। আমরা পায়ে হাঁটার রাস্তাটা দিয়ে এখন যাব গান্ধী চকের দিকে। এখানে পাশে রয়েছে সেন্ট ফ্রান্সিস চার্চ ডালহৌসি। এটা পরে দেখাবো। পায়ে চলা পথটি দিয়ে হাঁটা শুরু করলাম। পথটি বেশ সুন্দর, গাছের ছাওয়া, একদিকে পাহাড় একদিকে খাদ, তার মাঝখান দিয়ে রাস্তা। খুবই সুন্দর। বিকেলের প্রকৃতি এনজয় করতে করতে আমরা হাঁটতে থাকলাম। সুভাষ চক থেকে গান্ধী চকের দূরত্ব প্রায় 1 কিলোমিটার হবে ওয়াকিং ডিস্টেন্স। আর গাড়ির রাস্তাটা একটু শর্ট, সেটা একটু ঘুরে ঘুরে গেছে আর কি। আমরা দুই বন্ধু, আমি আর দেবাশিস, হেঁটে হেঁটে চলতে থাকলাম। আমরা দুজনে এখন বিকেলে বেরিয়েছি, ওরা কেউ বেরোয়নি, ওরা হোটেলেই আছে। অবশেষে এসে পৌঁছালাম গান্ধী চকে। এখানটা বেশ জমজমাট, দোকানপাট, ভিড় মানুষের। এই পাশেই রয়েছে ক্যাফে ডালহৌসি, ঐতিহ্যবাহী, অনেক পুরনো। এখানেও আমরা পরে খাবো, লাঞ্চ করবো বা ডিনার করবো বা স্ন্যাক্স, যাই হোক এখানে আসবো। বিকেলবেলায় চারদিক জমজমাট। সুভাষ চকে যেমন আছে সেন্ট ফ্রান্সিস চার্চ, তেমনই গান্ধী চকে রয়েছে সেন্ট জনস চার্চ। এখানে আমরা এখন ঢুকলাম। এটি চার্চ নয়, ঠিক চ্যাপেল টাইপের। চ্যাপেল মানে হচ্ছে চার্চেরই ছোট সংস্করণ। চারদিকে পরিবেশটা বেশ ভালো। বিকেল হয়ে আসছে, লাইটগুলো জ্বেলে দেওয়া হয়েছে। পাশেই ইন্দো তিবেটিয়ান মার্কেট, ওখানে পরে ঢুকবো। চলুন আগে চার্চের ভেতরটা দেখে আসি। দেখলেই বোঝা যায় বেশ পুরনো। ওপরটা কাঠের, ভেতরে ক্রস রয়েছে এবং লাইট দিয়ে সাজানো রয়েছে। দর্শনার্থীরা ঢুকছেন, যে যার মতো বসছেন, প্রে করছেন, বেরিয়ে আসছেন। চার্চ থেকে বেরিয়ে আমরা গেলাম পাশের ইন্দো তিবেটিয়ান মার্কেটে। একটি ছোট গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়, পরপর সব দোকান রয়েছে। ভেতরে পথটা খুবই সরু বলে আর ভেতরে ঢুকলাম। এরপর সন্ধ্যা নামতে থাকলো, আমরা আবার ফিরে গেলাম হোটেলে। গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়লাম সকালে একটু মর্নিং ওয়াকে। এখন ঘড়িতে 7:50 বাজে, একটু দেরি করে বেরোলাম। এখন আমি আমার বন্ধু দেবাশিস দুজনে মিলে হাঁটছি।
এই হেঁটে হেঁটে একটু ঘুরবো, হেঁটে ঘোরার মজাটা আলাদা। বেশ হাওয়া, ঠান্ডা হাওয়া লাগছে, এখন রোদটা সেরকম নেই, একটু হালকা মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, ভালো লাগছে। দেখা যাক কতটা কোন দিকে যাওয়া যায়, একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি আর কি। চলতে চলতে আবার দেখাবো। হাঁটতে হাঁটতে বেশ একটা গেট পেলাম, ওই গেটটা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে সামনে ভিউটা অসাধারণ, সিঁড়ি দিয়ে নামছি। চলুন একবার সামনেটা দেখাচ্ছি, ভিউটা দেখুন, পাইনের জঙ্গল পুরো। এখানে একটা সিঁড়ি আছে, দেবাশিস নেমে গেছে, আমিও নামবো। ওই যে অতটা চলে গেছে, যাই একটু দেখে আসি, ঘুরে আসি। এখানে আর কেউ লোকজন নেই, বেশ ফাঁকা জায়গা, ভালো লাগছে, দুর্দান্ত পরিবেশ। গাছগুলো সব মাথা উঁচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়ির ধাপগুলো খুবই ছোট ছোট, কোথাও কোথাও পাথর আলগা হয়ে রয়েছে এবং শুকনো পাতায় ভর্তি, মানে পা হড়কাবার খুব ভালো চান্স রয়েছে। খুব দেখে দেখে সাবধানে নামতে হলো। আমরা এখানে কিছুটা নামলাম, নেবে জায়গাটা দেখে মনে হলো এটা কোনো পুরনো কবরস্থান। তা যাই হোক, সেই জন্য আর বেশি দূর গেলাম না। এই দেখুন দেখাচ্ছি, এরকম অনেকগুলো রয়েছে, দেখে মনে হলো কবরস্থান, নিচেও কিছু আছে। যাই হোক, আমরা ওই জন্য ভেতরে বেশি গেলাম না। গেটের বাইরে কিছু লেখা না থাকায় আমরা না বুঝিয়ে এখানে ঢুকে পড়েছিলাম, শুধুমাত্র প্রকৃতির রূপ দেখে। যাই হোক, এখানে যারা পরম শান্তিতে শায়িত আছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা বাইরে বেরিয়ে এলাম। এরপর আমরা একটা শর্টকাট রাস্তা বের করলাম এখান থেকে গান্ধী চক যাওয়া। এই পেছনের রাস্তাটা দিয়ে এগিয়ে এলাম, একটা বাজারের মধ্যে দিয়ে, লোককে জিজ্ঞেস করে করে আর কি এগোচ্ছি। চলুন দেখি এই রাস্তা কোথায় নিয়ে যায়। আশেপাশের বাড়িগুলো দেখে মনে হলো এটা রেসিডেন্সিয়াল এলাকা, মানে লোকের নিজস্ব বাড়ি। অফিসও রয়েছে, সরকারি অফিস, যে বাদিকে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখানে হোটেল গীতাঞ্জলি দেখতে পেলাম। এটাও HPTDC, মানে হিমাচল ট্যুরিজমের বেশ পুরনো বাড়ি। বুকিং সময় এটা আমি পেয়েছিলাম, এটা করিনি যেহেতু এটা আশপাশটা পুরো ঢাকা, মানে সেরকম ভিউ পাওয়া যাবে না, এই কারণে এটা করিনি। কিন্তু বাড়িটা বেশ পুরনো বিল্ডিং, মনে হয় একটা হেরিটেজ বিল্ডিংয়ের মতো। এই যে এর পাশ দিয়ে আবার আমরা ওই রাস্তাতেই উঠছি, ঘুরে ঘুরে গান্ধী চকের দিকে যাব। চলুন চলতে থাকি। এসে গেছি এখানে গান্ধী চকের কাছাকাছি। এই রাস্তাটা দিয়ে গাড়ি চলে। আমরা কালকে বিকেলে যেটা দিয়ে গেলাম সেটা ওয়াকিং ওয়ে, হেঁটে যাওয়ার রাস্তা, আর এটা গাড়ির রাস্তা। আর একটু এগিয়ে সামনে গেলেই গান্ধী চক। রাস্তাটায় বেশ ভালো ভালো বড় বড় হোটেল আছে, প্রচুর হোটেল আছে। মানে গাড়ি করে যারা যদি আসবেন যারা, এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। এবং এখান থেকে গান্ধী চক এখান থেকে 200 মিটারের মতো হবে, তার বেশি নয়। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম হেঁটে হেঁটে, এসে গেছি আমরা গান্ধী চকের সামনে। এই হলো গান্ধী চক। কালকে আমরা এসেছিলাম এই দিকের রাস্তা দিয়ে, কালকে আমরা এসেছিলাম এই যে ক্যাফে ডালহৌসির পাশের রাস্তাটা দিয়ে, বিকেলবেলা এসেছিলাম। আর আজ গেলাম তার ঠিক পাশে এদিকের রাস্তাটা দিয়ে। এটা দিয়ে গাড়ি আসে সুভাষ চক থেকে গান্ধী চক, আর ওইটা হচ্ছে সুভাষ চক থেকে গান্ধী চক হেঁটে আসতে গেলে ক্যাফে ডালহৌসির পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। এই যে গান্ধী চক, গান্ধীজির মূর্তি, পাশে সেন্ট জনস চার্চ। কালকে আমরা এখানে বিকালবেলা গেছিলাম। গান্ধী চকে এসে বসলাম, তো চা নিলাম দুজনে, বেশ ভাড়ে চাটা ভালো বানিয়েছে। এই গান্ধী চকে একটু চা খাচ্ছি, চাটা খেয়ে এখান থেকে আমরা ব্রেকফাস্ট কিছু কিনে নেবো। যাই হোক, দেখে কী পাওয়া যায়, কিনে নিয়ে হোটেলে ফিরবো। তাহলে চাটা এনজয় করি,
আর কি। ভাড়ের দাম 10 টাকা। দেবাশিস বলছে ভাড় দুটো নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে বাঁধিয়ে রাখবে, একদম এর মধ্যে গাছ লাগাবে, 10 টাকা ভাড়া। তা চাটা খুব সুন্দর বানিয়েছিল। যাই হোক, এই আমরা এখানে বসে আছি। এবার আমরা এখান থেকে আবার হোটেলের দিকে ফিরবো। ওয়েদারটা বেশ ভালো, রোদ নেই, গরমও নেই, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এরপর হোটেলে ফিরে স্নান টান সেরে কিছুক্ষণ পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ডালহৌসিতেই পায়ে হেঁটে ঘোরার জন্য। পায়ে হেঁটে ঘুরবো, মাঝে কোথাও লাঞ্চ করে নেব, এরকম একটা প্ল্যানিং নিয়ে আমরা বেরোলাম। প্রথমেই এলাম সুভাষ চকের কাছে সেন্ট ফ্রান্সিস চার্চে। সকালে সামনে দিয়ে গেছিলাম কিন্তু ভেতরে ঢুকিনি। এখন চলুন আমরা ভেতরে যাব, ভেতরটাও দেখাবো যতটা দেখানো যায়। আমরা সিঁড়ি বেয়ে উঠছি সেন্ট ফ্রান্সিস চার্চে। একদিকে র্যাম্প করা আছে আর সিঁড়িও করা আছে, যে অ্যারো দিয়ে দেখানো আছে। এদিকে চার্চ, ওখানে উপরে ঘন্টা রয়েছে। এখন খুব একটা ভিড় নেই, এখন 2টো বাজে ঘড়িতে। আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকছি, সুন্দর ফুল দিয়ে সাজানো রাস্তা। এই যে চার্চ, এরপর বাইরে জুতো খুলে চার্চের ভেতরে ঢুকলাম। ভেতরটা বেশ সুন্দর, তবে দেখেই মনে হয় বেশ প্রাচীন বা পুরনো। বেশ সাজানো গোছানো ক্যাথলিক চার্চ। দর্শনার্থী খুব বেশি নেই, অল্প কয়েকজন রয়েছে। এই চার্চের ভেতরে ছাদটা পুরোটাই কাঠের, সুন্দর ঝাড় লাগানো রয়েছে। বাঁদিকে ঢুকেই একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। ছোট্ট উপরে একটা কাঠের বারান্দা রয়েছে, সেখানে কিছু আলমারিতে বইপত্র রয়েছে। চার্চের ভেতরে দেওয়ালে যীশু খ্রিস্টের জীবনী ছবি সহকারে বর্ণনা করা রয়েছে। বেশ পুরনো ক্যাথলিক চার্চ। দর্শনার্থী এখন বেশি নেই, অল্প কয়েকজন রয়েছে। সামনে কিছু বই রাখা আছে, সাদা কাগজ রাখা আছে, এবং এখানে একটা উইশ বক্স রয়েছে। আপনার যদি কোনো ইচ্ছা থাকে সেটা আপনি সাদা কাগজে লিখে সেই উইশ বক্সে ফেললে সেটা পূরণ হবে, এটাই এখানে সকলের ধারণা। চার্চ দেখে আমরা বেরিয়ে এলাম। এটা এবার আমরা হেঁটে হেঁটে গান্ধী চকের দিকে যাব। সুভাষ চকের কাছে এই সেন্ট ফ্রান্সিস চার্চ, আর গান্ধী চকে আছে সেন্ট জন চার্চ। সেন্ট জন চার্চ আমরা কালকে গেছিলাম, দেখিয়েছি। আজকে সেন্ট ফ্রান্সিস চার্চটা দেখা হয়ে গেল। এবার আমরা নিচে নামছি। চার্চ থেকে আমরা বেরোচ্ছি, এর নিচে সুভাষ চক। এই রাস্তাটা সোজা, এখান দিয়ে সোজা গান্ধী চক চলে গেছে। আমরা ওদিক দিয়ে এখন যাবো হেঁটে হেঁটে। এটা পায়ে হাঁটা পথ, আর বাদিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা গান্ধী চক। ওদিক দিয়ে আমরা যাবো না, পায়ে হাঁটা পথটা দিয়ে যাবো। বেশ সুন্দর ছায়া ঘেরা গাছ দিয়ে ঢাকা পথ। আমরা এসে পৌঁছালাম ক্যাফে ডালহৌসিতে। এখন দুপুর প্রায় 3টে বাজে, খিদেও পেয়েছে। এখানেই লাঞ্চ করবো ভেবে আমরা এখানে ভেতরে ঢুকে পড়লাম। আজকের পর্ব এখানেই শেষ। এর পরের পর্বে থাকবে ডালহৌসির দ্বিতীয় পার্ট, অর্থাৎ ডালহৌসি থেকে চেক আউট করে আমরা খাজিয়ার যাব। সেই মাঝপথে কয়েকটি জায়গায় ঘুরবো, সেগুলো দেখাবো পরের পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে আবার পরের পর্বে দেখা হবে। নমস্কার।